ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সপার্ট টিউটোরিয়াল। তোমরা জানো যে আমরা তোমাদের পরীক্ষা ভিত্তিক আলোচনার মধ্যে আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো চলো শুরু করা যাক। তো পিএন জাংশন ডায়োড বলতে আমরা কি বুঝি? যখন একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের একটা সাইড আমরা ডোনার ইম্পিউরিটি দিয়ে ডোপ করি এবং অন্য একটা সাইড যখন অ্যাকসেপ্টার ইম্পিউরিটি দিয়ে ডোপ করা হয় তখন তাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। তো এই পিএন জাংশন ডায়োড খানিকটা দেখতে এইভাবে হয়। তো বাম দিকটা দেখো, আমরা পি টাইপ মেটেরিয়াল এখানে আছে, ডান দিকটা এন টাইপ মেটেরিয়াল আছে এবং মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ান। তো বাম দিকে যে পি টাইপ মেটেরিয়াল তার মেজরিটি যে কেরিয়ার সেগুলো হচ্ছে হোল, আর ডান দিকে এন টাইপ মেটেরিয়াল তার মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। তো কি হয় না, ডিফিউশন বা ব্যাপনের জন্য এই এন টাইপ থেকে কিছু ফ্রি ইলেকট্রন পি টাইপ মেটেরিয়ালের দিকে চলে আসে এবং পি টাইপ থেকে কিছু হোল এন টাইপ মেটেরিয়ালের দিকে যায় এবং এরা পরস্পর নিউট্রালাইজ হয়ে যায়, যেই কারণে এখানে কোনো রকম মোবাইল চার্জ আমরা দেখতে পাই না। সেই কারণে এই রিজিয়ানটাকে আমরা বলি ডিপ্লিশন রিজিয়ান। এবং এই ডায়োডের সার্কিটের রিপ্রেজেন্টেশন তোমরা এইভাবে করবে। এটি হলো পিএন জাংশন ডায়োডের সার্কিট রিপ্রেজেন্টেশন। তো এরপরে আসি বায়াসিং কন্ডিশন অফ পিএন জাংশন ডায়োড। দু ধরনের বায়াস আমরা দেখতে পাই, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটি হচ্ছে রিভার্স বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াসিংটা কি? ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে যখন আমরা একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালকে ডায়োডের পি সাইডের সঙ্গে এবং নেগেটিভ টার্মিনালকে ডায়োডের এন সাইডের সঙ্গে কানেক্ট করব, তখন সেই কন্ডিশনটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াসিং। এটি একটি ফরওয়ার্ড বায়াসিংয়ের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্টেড আছে এন রিজিয়ানের সঙ্গে এবং পজিটিভ রিজিয়ান কানেক্টেড আছে পি রিজিয়ানের সঙ্গে। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এই ব্যাটারির যে ফরওয়ার্ড ভোল্টেজ, যে ধনাত্মক যে ভোল্টেজ বা পজিটিভ ভোল্টেজ, সেটি এই পি রিজিয়ানে থাকা হোলের উপর চাপ প্রয়োগ করে ভেতরের দিকে এবং একইভাবে যে নেগেটিভ ভোল্টেজ সেটি এই এন রিজিয়ানে থাকা ইলেকট্রনের উপরে চাপ প্রয়োগ করে ভেতরের দিকে। তাহলে উভয় দিক থেকে চাপের জন্য এই যে ডিপ্লিশন রিজিয়ান কমতে থাকে। সেক্ষেত্রে আমরা সার্কিটের রিপ্রেজেন্টেশন ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজের জন্য এটি হচ্ছে আমার সার্কিট রিপ্রেজেন্টেশন। এই সার্কিট রিপ্রেজেন্টেশন তোমরা ভালো করে পড়বে এবং ফরওয়ার্ড বায়াস কাকে বলে ভালো করে জেনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে কি হয়? ঠিক অপোজিট টু দ্য ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ, ফরওয়ার্ড বায়াসিং অফ দ্য ডায়োড। তো এক্ষেত্রে নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভ টার্মিনাল পি সাইডের সঙ্গে এবং পজিটিভ টার্মিনাল এন রিজিয়ানের সঙ্গে কানেক্টেড থাকে। এটাকে বলা হয় রিভার্স বায়াসিং অফ পিএন জাংশন ডায়োড। তার সার্কিট রিপ্রেজেন্টেশন তোমরা দেখতেই পাচ্ছ। এটি একটি ডায়োড, এটা পি সাইড, এটা এন সাইড। তো এন সাইডের সঙ্গে পজিটিভ টার্মিনাল, পি সাইডের সঙ্গে একটা নেগেটিভ টার্মিনাল অ্যাড করা হয়েছে। তো এরপরে আসি ভিআই ক্যারেক্টারিস্টিক অফ পিএন জাংশন ডায়োড, ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক অফ পিএন জাংশন ডায়োড। বেসিক্যালি এটাকে এইভাবেও বলা থাকতে পারে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ পিএন জাংশন ডায়োড। তো গ্রাফটি একসঙ্গে করা আছে, এটি ফরওয়ার্ড রিজিয়ান, এটি হচ্ছে রিভার্স রিজিয়ান। তো ফরওয়ার্ড রিজিয়ানের ক্ষেত্রে কি হয়? ফরওয়ার্ড রিজিয়ানের ক্ষেত্রে যে ভোল্টেজের পরে এই যে এই জায়গাটা, এই ভোল্টেজের পরে দেখো, প্রথমে আমি ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্টের যে ইনক্রিজের রেট সেটা খুবই কম, আপ টু সার্টেন লিমিট, এবং তারপরে দেখো কারেন্টের ইনক্রিজের প্রবণতা খুব বেশি। তাহলে এই যে লিমিট, যে যার পর থেকে কারেন্টের ইনক্রিজ খুব বেশি হয়, এই পয়েন্টটাকে আমরা বলবো নি ভোল্টেজ। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো নি ভোল্টেজ। এবং এটি হচ্ছে
রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো এক্ষেত্রে দেখা যায় যে যতক্ষণ না পর্যন্ত এই ব্রেকডাউন ভোল্টেজের রিজিয়ানে আসে ততক্ষণ পর্যন্ত কারেন্টের ইনক্রিজের রেট খুব একটা বেশি থাকে না, এবং তারপরে এই ব্রেকডাউন ভোল্টেজের পরে কারেন্ট কিন্তু র্যাপিড ইনক্রিজ করে। তো এই গ্রাফটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা আসছি ডায়োডের অ্যাপ্লিকেশান, পিএন জাংশন ডায়োডের অ্যাপ্লিকেশান। তোমাদের আপাতত রেকটিফিকেশানের উপরে আমি জোর দেব আসন্ন পরীক্ষার জন্য। তো রেকটিফিকেশান আমরা দু ধরনের হতে পারে ডায়োডের রেকটিফিকেশান। তো রেকটিফিকেশানটা কি বেসিক্যালি? তো রেকটিফিকেশান হচ্ছে যে কনভার্সন অফ অল্টারনেটিং কারেন্ট টু ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট আমরা যেটা ডিসি বলে থাকি এবং অল্টারনেটিং কারেন্ট যেটা আমরা এসি বলে থাকি। তাহলে এসি থেকে ডিসি কনভার্সনই হচ্ছে রেকটিফিকেশান। তো সবথেকে সিম্পলেস্ট ফর্ম অফ রেকটিফিকেশান হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তার সার্কিট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ট্রান্সফর্মার, এখান দিয়ে আমরা এসি ইম্পোর্ট দিচ্ছি, এখানে একটি ডায়োড দেওয়া আছে এবং এই যে লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে এর অ্যাক্রসে আমি আউটপুট ভোল্টেজটা মেজার করছি। তাহলে এক্ষেত্রে ধরে নাও যে প্রথম হাফের জন্য এই যে এসি সার্কিটটা, এসি সাইকেলটা আছে, এসি ইনপুট যেটা, এটা ফার্স্ট হাফ সাইকেল, এটা সেকেন্ড হাফ সাইকেল। তাহলে ফার্স্ট হাফ সাইকেল যখন এখানে অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে এই যে এনটা পজিটিভ হচ্ছে, কারণ ফার্স্ট হাফ সাইকেলটা আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে ধরে নেওয়া হচ্ছে এটা পজিটিভ টার্মিনাল। তাহলে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকছে এবং কারেন্টের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। আমি আউটপুটে একটা ওয়েভ ফর্ম পাচ্ছি, যেমনটা আমি দিয়েছিলাম এসি ইনপুট সেইভাবে আমি ডিসি আউটপুট পেয়ে যাব। কিন্তু পরের হাফ সাইকেল যখন আমি এখানে অ্যাপ্লাই করব তখন দেখতে পাবো যে এটা তাহলে নেগেটিভ টার্মিনাল হয়ে যাবে এবং ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে এবং ডায়োডটার ভেতর দিয়ে তখন কোনো কারেন্ট আমরা পাবো না এবং এই সেম জিনিসটা রিপিটেড হতে থাকবে। তাহলে আমি আউটপুট ওয়েভ ফর্মটা ঠিক এইভাবে পাবো। তাহলে এটা হচ্ছে ইনপুট ওয়েভ ফর্ম, এটা হচ্ছে আউটপুট ওয়েভ ফর্ম। তাহলে পরীক্ষায় তোমাদের সার্কিট রিপ্রেজেন্টেশন থাকবে এবং ইনপুট ওয়েভ ফর্ম আউটপুট ওয়েভ ফর্ম দুটোই করতে হবে। পরবর্তী যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা বেসিক্যালি ব্রিজ রেকটিফায়ারটার উপরে জোর দেব। এই সার্কিটে আমরা দেখতে পাই যে এখানে 4টে ডায়োড থাকে। আগের সার্কিটে একটা ডায়োড ছিল, এখানে আমরা 4টে ডায়োড দেখতে পাবো, D1, D2, D3, D4। এবং একইভাবে এখানে ট্রান্সফরমারে এখানে এসি সাপ্লাই আমি অ্যাপ্লাই করছি এবং আউটপুট যে ভোল্টেজ সেটা আমরা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাবো। এখানে ইনপুট আর আউটপুট ওয়েভফর্মটা খুবই ইম্পর্টেন্ট। ইনপুট ওয়েভফর্ম আমরা এইভাবে দিলে আউটপুটটা আমি এইভাবে পাবো। তাহলে এটা আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট রিপ্রেজেন্টেশন করলাম এবং ইনপুট ভোল্টেজ ওয়েভফর্ম আউটপুট ভোল্টেজ ওয়েভফর্মটা করলাম। তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি পিএন জাংশন ডায়োডে এখান থেকে তোমরা বেশ কিছু কমন কোশ্চেন পেতে পারো। এতক্ষণ যা করালাম মন দিয়ে ভালো করে যাবে। সো বেস্ট অফ লাক ফর ইউর examination.